প্রিয় প্রশিক্ষণার্থীরা, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো প্রিপারেশন অ্যান্ড ইউজ অফ TLM ইন টিচিং এনভায়রনমেন্টাল স্টাডিজ। হোয়াট ইজ TLM? TLM বলতে আমরা কি বুঝি? These are actually instructional materials, means learning materials. Those we want to make the students learn through our teaching, maybe either utilizing teaching aids or without utilizing teaching aids. অর্থাৎ TLM বা ওই শিক্ষণ বস্তুগুলো আসলে কতগুলো সফটওয়্যার। হ্যাঁ, এগুলো হার্ডওয়্যারকে নিয়ে বোঝানো যেতে পারে কিংবা শুধুমাত্র সেগুলো দিয়েই বুঝিয়ে শিক্ষণ বস্তুটাকে শিক্ষার্থীদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সেই টপিক বা পাঠটা কিংবা সেই লেসনটা। আর এই যদি আমরা টিচিং এইডস বলি, যেই কথাটা সাধারণত পাশাপাশি আমরা ইউজ করে ফেলি TLM শব্দের সাথে সাথে, সেটা হচ্ছে বেসিক্যালি সেই হার্ডওয়্যার বা ইকুইপমেন্ট কিংবা টুলসগুলো কিংবা ডিভাইসগুলো যেগুলোর মাধ্যমে আমরা শিক্ষণ বস্তুটাকে প্রেজেন্ট করে থাকি। তাহলে টিচিং এইডস কি হতে পারে? These are those aids actually or devices or tools or equipments which concretizes the abstract ideas of students to make their concept clear, or directly it helps in concept formation, and also it makes the environment of teaching attractive, interesting, and also motivating the students basically towards the day's lesson, to do something regarding to that lesson. টিচিং এইডসই তাহলে বোঝা গেল বিশেষ করে কতগুলো হার্ডওয়্যার, আর TLM হচ্ছে সেটা সবটা নিয়ে কিংবা সেগুলো ছাড়া শিক্ষণ বস্তু বোঝানোর যে ইন টোটাল সেই টেকনিক বা কৌশল কিংবা শিখিয়ে দেওয়ার সেই প্রচেষ্টার জন্য যে আসল বস্তুগুলো, অর্থাৎ সেই পাঠ, সেই অধ্যায়, সেই লেসন, সেই টপিকগুলো। আমরা বরং ব্যাপারটাকে পরিষ্কার করে কয়েকটা স্লাইডের মাধ্যমে দেখে নিই। এবার আমরা চলে আসছি যে কি করে সেগুলো তৈরি করা যায়, কি করেই বা সেগুলো বুঝিয়ে পাঠদান করা যায়। তৈরির ক্ষেত্রে আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের এখানে কতগুলো তৈরি করা টিচিং এইডস রয়েছে, যেগুলো নাকি বিভিন্ন ট্রেনিজরা, বিভিন্ন ডায়েটের ট্রেনিজরা তৈরি করেছে। আমরা যদি এগুলোকে দেখে ব্যাখ্যা করতে চাই, এগুলোর মাধ্যমে পাঠ ব্যাখ্যা করতে চাই, দেখব ক্লাস 6-এর অধ্যায় 16 নম্বর কিংবা প্রথম অধ্যায়, কয়েকটা এরকম অধ্যায় রয়েছে যেখানে নাকি আমরা বিভিন্ন বিষয়গুলোকে এই টিচিং এইডস দেখানোর মাধ্যমে সহজে বোঝাতে পারি। যেমন এখানে একটা চালনি রয়েছে, একটা কুলো রয়েছে, পদার্থের পৃথকীকরণের যে অধ্যায়টা রয়েছে সেটার মধ্যে এই জিনিসগুলো দিয়ে আমরা বিভিন্ন আকারের পদার্থকে পৃথক করতে পারি। যেমন চালনি রয়েছে, এটার মধ্যে ছিদ্র রয়েছে প্রচুর। যদি আমরা মুড়ি কিংবা কালোজিরাকে একসাথে হয়ে যায় কখনো, আমরা যদি নাড়িয়ে দিই, দেখব নিচের দিকে ছোট ছোট সাইজের কালোজিরাগুলো পড়ে যাচ্ছে, এটার মধ্যে রয়ে যাচ্ছে কি মুড়িগুলো, আলাদা করা গেল। কিংবা ধান যখন আমরা ঝাড়াই পোছাই করা হয় তখন দেখা যায় যে ছোট ছোট ধানের তুষগুলো আলাদা করার জন্য এই ধরনের একটা কুলো ব্যবহার করা হয়, কিংবা ধানের যে খোসা কিংবা সেই তুষ বা হাস্ক বা শ্যাফ যেটাকে বলা হয় সেগুলো আলাদা করার জন্য কুলোর মাধ্যমে আমরা করতে পারি। তেমনি সাফাইয়ের যে একটা চ্যাপ্টার রয়েছে সেটা বোঝার জন্য আমরা এই ধরনের কিছু ঝাড়ুর মতো জিনিস ইউজ করতে পারি। ছেলেমেয়েরা সেগুলো ইউজ করে ব্যাপারটা কি করে সাফাই কাজটা হয় বুঝতে পারে। তেমনি ক্লাস 8-এর প্রথম অধ্যায়ে দেখেছি ফসল উৎপাদন সম্পর্কে কিছু রয়েছে, সেখানে আমরা লাঙল জিনিসটা কি সেটাকে একটা মডেলের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি। এগুলো মডেল কেন বলছি? এটা যেরকম হচ্ছে, এটাকে দিয়ে সত্যিকারের ধান চাষ বা ক্ষেত চাষ করা যাবে না, কারণ এইখানে যেই ধাতব জিনিসটা থাকা যায় বোঝানোর জন্য শুধু একটা কাগজ লাগিয়ে বোঝানো হয়েছে। অর্থাৎ কিনা এগুলো মডেল, দেখে ধারণাটা স্পষ্ট করা যেতে পারে যে এমন না যে এটা দিয়েই আমরা কাজটা করতে পারবো। তেমনি এখানে দেখা যাচ্ছে যে কিছু আরও বাঁশ-বেতের তৈরি জিনিস রয়েছে, এগুলো সবই টিচিং এইডস। ওই যে হার্ডওয়্যার বলেছিলাম, যেগুলো ধরে, যেগুলোর মাধ্যমে পড়াটাকে অনুঘটকের মাধ্যমে শিখিয়ে দেওয়া যায়। তো এই জিনিসগুলো টিচিং এইডস ছাড়াও আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে এই উপাদানগুলোর প্রাপ্তির ভিত্তিতে। যেমন এখানে বাঁশ, বেতের এবং হালকা কাঠের জিনিস দেখছি তো আমরা, সেগুলো কি কোথায় পাই? ত্রিপুরাতে সেগুলো সহজলভ্য, অর্থাৎ অল্প দামে সেগুলোকে পাওয়া যায়। যেহেতু স্থানীয়ভাবে এগুলো প্রাপ্ত হয়, তাই এগুলোকে স্থানীয় শিক্ষণ সহায়ক উপকরণও বলা যেতে পারে।
এছাড়া রয়েছে কিছু ইম্প্রোভাইজড ম্যাটেরিয়াল, আমরা দেখছি কিছু ইম্প্রোভাইজড ম্যাটেরিয়াল। আর এবার দেখতে চলেছি কয়েকটা ইম্প্রোভাইজড ম্যাটেরিয়াল। এইগুলো টিচিং এইডস হিসেবেই আমরা দেখাই এবং অনুঘটকের মতো শিক্ষণ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে চলে, কিন্তু এরা মডেল হলেও খানিকটা বিশেষত্ব রাখে। যেমন এইখানে দেখাচ্ছে একটা বাল্বের ভেতরে জল নেওয়া হয়েছে, সেটা নিচের একটা যে কোনো অবজেক্টকে খুব সুন্দর করে বিবর্ধিত রূপে দেখাতে পারে, যেটা নাকি হচ্ছে একটা মাইক্রোস্কোপের বিকল্প। ইম্প্রোভাইজড ম্যাটেরিয়াল বললে আমরা বোঝাই যে নিজ হাতে তৈরি বিকল্প সরঞ্জাম বিশেষ। যেহেতু এইগুলো মাইক্রোস্কোপ ধরনের জিনিসগুলো খুবই দামি হয়, কিনে দেখানো বা সবগুলো স্কুলে প্রতিটা বাচ্চার জন্য অ্যাভেল করা খুবই ব্যয় সাপেক্ষ হয়, তাই আমরা কিছু কিছু জিনিস বিকল্প হিসেবে টিচাররা তৈরি করার অভ্যেস রাখা দরকার, আমরা করে থাকি। সেইগুলো এইখানে আমরা দেখতে পাচ্ছি। সেখানে কোনো রকম অবজেক্টিভ লেন্সেস নেই, কোনো রকম অকুলার লেন্স নেই, কোনো মিরর নেই যেরকমটা থাকে মাইক্রোস্কোপে, কিন্তু তারপরেও একটা ইউজ করা বাল্ব নষ্ট হয়ে গেছে, তার ফিলামেন্টটা বের করে দিয়ে তার উপর জল ঢুকিয়ে আমরা সেই একটা পদ্ধতির মাধ্যমে সেই কাজটাই করতে পারছি। অবজেক্ট বিবর্ধন করার যে বা ম্যাগনিফাইড করার যে গুণটা সেটার মধ্যে পেয়ে যাচ্ছি, যেটা সাধারণত মাইক্রোস্কোপ দিয়ে করে থাকি। তেমনি এখানে দেখানো হচ্ছে একটা পেরিস্কোপ। পেরিস্কোপের মধ্যে সাধারণত আলোর প্রতিফলনের বৈশিষ্ট্যটা কাজে লাগিয়ে আমরা এই যন্ত্রগুলোকে তৈরি করে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি সহজলভ্য কিছু প্লাইউড দিয়ে তৈরি একটা পেরিস্কোপ করা হয়েছে। এইখানে ভেতরে এবং এইখানে ভেতরে মোটামুটি সমান মাপের আয়নার দুটো টুকরো কোনাকুনি একটা নির্দিষ্ট কোণে রাখা আছে, যার ফলে আমরা পেরিস্কোপের মতো এদিক দিয়ে তাকালে ওই দিকের ওপরের দৃশ্য দেখতে পাচ্ছি। এটা বিকল্প এই জন্য যে আসল যন্ত্রটা কিনতে অনেকই ব্যয় সাপেক্ষ, কিন্তু আমরা এটা সহজলভ্য জিনিসপত্র বা কাঁচা মাল দিয়ে তৈরি করে দিয়েছি। আমরা এখানে তাও দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরাই এটা তৈরি করে দিয়েছে। এইভাবে বিকল্প সরঞ্জাম যেগুলো নাকি শিক্ষণ সহায়ক উপকরণ, সেগুলো আমরা তৈরি করে দেখাতে পারি। তো এখন এইখানে তৈরি করে আমরা একটা জিনিস দেখাচ্ছি, যেটা আমরা উদ্ভিদ এবং প্রাণী যে খাদ্যের ওপর নির্ভর করে, উদ্ভিদের ওপর যে পুরোটা প্রাণী জগৎ নির্ভর করে থাকে, সেই নির্ভর বা পরস্পর নির্ভরতা বোঝানোর জন্য আমরা আরেকটা টিচিং এইড তৈরি করে দেখছি। এবার টিএলএম হিসেবে আমরা যে অংশটুকু নিয়েছি, যে পাঠটা, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। এলিমেন্টারি লেভেলে আমরা পড়িয়ে থাকি এবং তার মাধ্যমে শক্তি প্রবাহ। আমরা কি করে এটা তৈরি করছি এবং সবটা বর্ণনা করছি এখানে ধাপে ধাপে দেখানো হচ্ছে। এবার আমরা এভাবে অবজেক্টগুলোকে কেটে আঠা লাগিয়ে একটা আগে থেকে তৈরি করে রেখেছি, সময়ের অপচয় কমানোর জন্য একটা খাদ্য শৃঙ্খল তৈরির চেষ্টা করেছি। এটাকেও যেহেতু এখানে বসাতে হবে, আমরা সেটাকে এখানে বসিয়ে দিলাম। এইভাবে কেটে আঠা দিয়ে লাগিয়ে আমরা এই যে জিনিসটা তৈরি করেছি, যেটা আমরা হাতে ধরে দেখাতে পারছি স্টুডেন্টসদেরকে, সেটাকে বলা যেতে পারে যে টিচিং এইডস, ওয়ান অফ দ্য টিচিং এইড। এখানে প্রত্যেকটা জিনিস আমরা কেটে আঠা দিয়ে লাগিয়ে এঁকে একটা টিচিং এইড তৈরি করে দেখাচ্ছি। আর আমরা যে বস্তুটা শেখাবো, যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালটা শেখাতে চাই, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল এবং তার মধ্য দিয়ে শক্তির প্রবাহ। এখন আমরা এটাতে দেখতে পাচ্ছি যে আমরা জানি আগে থেকেই উদ্ভিদ এবং বিভিন্ন রকম প্রাণীরা খাদ্যের জন্য একে অপরের ওপর নির্ভরশীল। যেমন পুরোটা প্রাণী জগৎ উদ্ভিদ জগতের ওপর নির্ভরশীল। এখানে যদি আমরা ব্যাখ্যাটা এভাবে দিতে পারি যে সূর্য হচ্ছে আমাদের সমগ্র জীব জগতের শক্তির উৎস। সেই শক্তিটা সরাসরি উদ্ভিদেরা, সবুজ উদ্ভিদেরা কাজে লাগিয়ে আমাদের থেকে, অর্থাৎ এই পুরো প্রাণী জগৎ থেকে কার্বন ডাই অক্সাইড যেটা নিঃশ্বাসে ফেলা হয়, সেটাকে কাজে লাগিয়ে পাতার সবুজ ক্লোরোফিল কণায় খাদ্য তৈরি করছে। খাদ্য অর্থাৎ শক্তি যেটাতে থাকে। এইভাবে এই তৈরি খাদ্যটা ধাপে 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 একটা শৃঙ্খলা তৈরি করে বিভিন্ন শ্রেণীর প্রাণীর দেহে যাচ্ছে। কীরকম সেটা? এই যে ছোট ছোট প্রাণীগুলো, ইঁদুর থেকে তৈরি করে গ্রাস হোপার, কখনো ক্যাটারপিলার, এইগুলো কি করছে? সরাসরি উদ্ভিদের ওপর, সবুজ উদ্ভিদের ওপর নির্ভর করছে খাদ্যের জন্য। এদের থেকে বড় শ্রেণীর প্রাণীরা, যেমন ব্যাঙ রয়েছে, ছোট ছোট পাখিরা রয়েছে, এরা
এর ওপরে নির্ভর করছে, এই শ্রেণীর প্রাণীর ওপর নির্ভর করছে একইভাবে। তেমনি সাপেরা এদের ওপর, ঈগল কিংবা বাজ পাখি ধরনের যে প্রাণীগুলো সেগুলো সাপের ওপর নির্ভর করছে। অর্থাৎ কিনা খাদ্যের যে একটা শৃঙ্খল সেটা এখান থেকে উৎপাদকদের দিকে শুরু হয়েছে। উৎপাদক, সবুজ উদ্ভিদদেরকে তাই আমরা বলে থাকি উৎপাদক। ওরা উৎপাদন করে কি না, ক্লোরোফিল আর সূর্যালোকের সহায়তায় ওরা শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। এই উৎপাদকের উপর হয় সরাসরিভাবে কিংবা পরোক্ষভাবে সমগ্র প্রাণী জগৎ আমরা দেখি নির্ভর করে আছে। আর এই যে একটা পরপর পরপর শৃঙ্খলা দেখাচ্ছে, এই জন্যই সেটাকে খাদ্য শৃঙ্খল বলছে। কে কাকে খায়, খাদ্য খাদক সম্পর্কটার ভিত্তিতে এই হচ্ছে খাদ্য শৃঙ্খল। আরেকটা জিনিস বলার আছে, এই যে আমরা লেভেলগুলো দেখছি, এই যে লেভেলগুলো দেখছি, এইগুলোকে বলা হয় ট্রফিক লেভেল। ট্রফিক লেভেলের মধ্য দিয়ে যখন শক্তি যায়, অর্থাৎ এই যে সূর্য শক্তিটা খাদ্যের আকারে ট্রফিক লেভেলগুলো যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি এটা ছিল সবচেয়ে বড় ট্রফিক লেভেলটা, অর্থাৎ উৎপাদকদের লেভেলটা। এরপরে কমেছে তার পরবর্তীটা, তার পরবর্তী, তার পরবর্তী, তার পরবর্তী, অর্থাৎ শক্তি প্রতিটা লেভেলে কমে 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 বিভিন্ন শ্রেণীর প্রাণীর মধ্যে যাচ্ছে। এই যে কমটা, সেটা আমরা এই লেভেলের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে উৎপাদক এরা হলে বাকি সবাই যারা নাকি উৎপাদকের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা কি বলে থাকি? তাদেরকে বলে থাকি খাদক। এরা হচ্ছে সরাসরি নির্ভর করে বলে প্রাথমিক খাদক এই গ্রুপটা, তারপরে এরা সব গৌণ প্রগৌণ খাদক নামে পরিচিত হয়। এইভাবে আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে কোনো পাঠ, কোনো লেসন, কোনো টপিককে টিচিং এইডস কিংবা কতগুলো হার্ডওয়্যার, যেমন আমরা বলেছি, হার্ডওয়্যারের মাধ্যমে বর্ণনা করে এলিমেন্টারি লেভেলে বাচ্চাদেরকে বোঝাতে পারি, যেটা নাকি আজকের দিনের আমাদের আলোচ্য বিষয় ছিল। অর্থাৎ টিএলএম কাকে বলে এবং এটা তৈরি করা, এটার ব্যবহার। আশা করি মোটামুটি বোঝা গেছে। পরবর্তী বিশ্লেষণ আমরা অন্য ক্লাসে করব।